নমস্কার। আশা রাখি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমার আলোচনার বিষয় পড়ন্ত বয়সের ভাবনা। অর্থাৎ আমাদের বয়স যখন বেশি হয়, যখন আমাদের বয়স 70-এর উপরে হয় অথবা 65-র উপরে হয়, তখন আমরা চিন্তা করি, বিশেষ করে আমরা যারা বাঙালি, বাংলাদেশের লোক, আমরা চিন্তা করি আমরা অল্প বয়সে যুবক যখন ছিলাম, যৌবন যখন আমাদের ভিতর তারুণ্যর প্রতীক হিসেবে আমরা যখন কাজকর্ম করতাম, তখন আমাদের দিনগুলো কেমন কাটছে, আমরা কতটুকু স্রষ্টাকে স্মরণ করছি তাকে পাওয়ার জন্য। আবার বিভিন্ন প্রশ্ন জাগে, আমরা কতটুকু ভালো কাজ করেছি, সত্য কথা বলেছি, পরোপকার করেছি, দান করেছি, জীবের সেবা করেছি, মা বাবার প্রতি ভক্তি করেছি, প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন করেছি, নামাজ রোজা পূজা পার্বণ সব কিছু মিলিয়ে যার যার ধর্মীয় আঙ্গিকে কতটুকু আমরা কাজ করেছি। বিভিন্ন প্রশ্ন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মনে আসে বা প্রতিফলিত হয়। প্রত্যেকটা ঘরে বাড়িতে আমাদের বৃদ্ধ মা বাবা আছেন, তাদের বয়স বাড়ে যখন তারা, বেশিরভাগ আমাদের দেশের মানুষ এই চিন্তাগুলো করে থাকে। অথচ এমন এক সময় চিন্তাগুলো আমাদের ভিতরে আসে যখন সংশোধন হবার সুযোগ খুব কম থাকে। অতএব আজকে আমার এই আলোচনার মূল বিষয় হচ্ছে, আসুন আমরা এখনই, অর্থাৎ আমাদের বয়স যখন কম থাকবে, আমরা যুবক থাকব, তখনই আমরা স্রষ্টাকে পাওয়ার জন্য সত্য কথা বলবো, মানুষকে উপকার করব, তাকে পাওয়ার জন্য অর্থাৎ সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য, সান্নিধ্য লাভ করার জন্য নিয়মিত প্রার্থনা করব। তাহলে আমাদের বয়স যখন বেশি হবে, তখন আমাদের প্রার্থনার সংখ্যা অনেক হবে। অনেকে আমরা ভাবি আমরা আমাদের স্রষ্টাকে ডাকার এখনো বয়স হয়নি, আমাদের প্রার্থনা করার বয়স হয়নি। কিন্তু একটা কথা আমাদের সকলের মনে রাখতে হবে, অল্প বয়স থেকে ডাকলে যতবার ডাকা যাবে, বয়স যখন বেশি হবে, পড়ন্ত বয়সে গিয়ে ডাকলে, স্রষ্টার সান্নিধ্য লাভ করার চেষ্টা করলে বেশি সুযোগ পাওয়া যাবে না। অতএব আমি আশা রাখবো আজ থেকেই আমরা স্রষ্টাকে ডাকবো এবং ভালো কাজ করব। পড়ন্ত বয়সের যে ভাবনা আমাদের, সেই ভাবনাটা আজ থেকে আমরা শুরু করব। ভালো থাকবেন সকলে। নমস্কার, আজকে এ পর্যন্তই।